বিরিয়ানি তো অনেক বানিয়েছেন, তবে একবার এইভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে দেখুন, চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, এতটাই টেস্টি হয়। এখানে বাসমতি রাইস যেটাকে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো, আর এখানে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ জলে। হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে করে কালারটা ভালো আসে। এবার প্রথমে আমি এঁচোড়টাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর টক দইয়ের মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়েছি, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেই দইয়ের মধ্যেই কিন্তু একদম এঁচড়গুলোকে ভেজে দিয়ে দেবো। তারপর এখানে কিন্তু আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছি, আলু ভাজার সময় একটু ঘি দিয়েছি, আর ফুলকপিটাও ভেজে নিয়েছি। এবার কড়াইতে যেই তেলের মধ্যে আলুটা ভেজেছিলাম ওই সব তেলের মধ্যে ফোড়নে এলাচ, দারুচিনি, একটুখানি জিরে দিয়ে দিলাম, তারপরে আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবার কিন্তু ম্যারিনেশন করে রাখা যে এঁচড়, আলু, তার সাথে ছিল সেগুলোও দিয়ে দিলাম। আর মেনলি এখানে মশলা বলতে ওই দইটাই দেওয়া হয়েছে, আর কিছুই নয়। আর পনিরটাকেও ভেজে নিয়েছিলাম বেশ বড় বড় সাইজ করে, পনিরটাও দিয়ে দিলাম। আর ঝোলটা একটু ফুটে এলে মানে গ্রেভিটা, আর পরিমাণ মতো বিরিয়ানি মশলাও দিয়ে দেবো, আর একটুখানি কেওড়া জলও দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটাকে আর একটু সময় ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুধ, কেওড়া জল আর মিঠে আতর, যেটা রেখে দেবো, যেটার জন্যই কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর একটা স্মেল করে। এবার কিন্তু যেই পাত্রের মধ্যে বিরিয়ানিটা দমে দেবো সেই পাত্রের মধ্যে কিন্তু এই যে গ্রেভিটা বানিয়েছিলাম তার কিছুটা পরিমাণ দেবো, পুরোটা নয়। তারপরে এঁচোড়, পনির কিছুটা লেয়ারিং করে আর রাইসটা দিয়ে দেবো। রাইসটা ভিজিয়ে রেখেছিলাম, তাই কুক করতে খুব বেশি সময় লাগেনি। এটা প্রায় 70% মতো কুক করেছি। ওভার কুক করলে কিন্তু দমে দেওয়ার পর আরও বেশি ওভার কুক হয়ে যেতে পারে, সেই জন্য একটু কাঁচা কাঁচা রেখেই চালটা দিতে হবে। তারপর কিন্তু এভাবে দুটো লেয়ার করে দিলাম, ওপর থেকে আবারও কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, ঘি, গাওয়া ঘি, আর তাছাড়া কিন্তু এই দুধ, কেওড়া জল, মিঠে আতরের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। তারপর কিন্তু ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে দিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। ভেজ বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় দমে দিতে লাগে না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে রাইসটা বানানোর সময় কিন্তু পরিমাণ মতো লবণ, এলাচ এগুলো দিয়েছিলাম, আর সেই জন্য কিন্তু এক্সট্রা করে লবণ দিলাম না। লবণের পরিমাণটা একটু তোমরা দেখে অ্যাডজাস্ট করে নেবে। আর ওপর থেকে নামানোর পর একটু গাওয়া ঘি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভালো আসে। নিরামিষ বিরিয়ানিতে একটু ঘিটা বেশি দিলে খেতেও ভালো লাগে। আর এই ঘিটা কিন্তু একদম বাড়ির বানানো ঘি, সেই ঘি দিয়েই বিরিয়ানিটা বানাচ্ছি। এঁচোড়টা কিন্তু জাস্ট মানে কি বলবো, কোনো মাটনের থেকে কোনো অংশে কম যাচ্ছে না। এঁচোড় আর এই পনির আলু মিলেমিশে জাস্ট দারুণ দারুণ। পনিরটাও খুব ভালো সফট আছে, আর আলুটা বিশেষ করে যে কোনো বিরিয়ানির ক্ষেত্রে আমার ভীষণ পছন্দের। আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে, ভেতরটাও জাস্ট দারুণ সেদ্ধ হয়েছে, মাখন পুরো।